হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। চুলটার অবস্থা দেখতেই পাচ্ছ। আজকে শ্যাম্পু করেছিলাম, তারপর আর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, তখন আর চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি। তো এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, ভালো লাগছে না, সারাদিন একঘেয়েমি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করে তো বুঝতে পারবো না তোমরা আমরা ভিডিও দেখতে কতটা ভালো লাগছে। তো কমেন্ট করো। তো মেয়ে আর ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু। তো এটা হচ্ছে সোজা উল্টোরা দুটোই মেলা বসেছে এখানে, দারুণ মেলা হয়। তো এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, তো হেঁটেই চলে এসেছি। আর এখানে দেখো মেলার প্রথমে ঢুকেই আমার ছেলে মেয়েদের বায়না শুরু হয়ে গেছে। কি বলো তো, এটাতে চাপবো ওটাতে চাপবো, এই করব সেই করব, এটাতেই ব্যস্ত। ওরা নাকি খেতে চাইছে না, শুধু নাকি রাইটে রাইটে ঘুরবে। তো আমি বললাম ঠিক আছে চলো দেখি, কিন্তু এত দাম কি বলবো, এক একটা রাইড হচ্ছে 50 টাকা। আর আমি প্রচণ্ড ভয় পাই, আমার ভালো লাগে না চাপতে। আর এইগুলো দেখলে না আমার ছোট্টবেলাকার কথা মনে পড়ে। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল ওদেরকে এখানে চাপিয়ে ঘোরানো হতো। এখন আস্তে আস্তে দেখো এরা কতটা বড় হয়ে গেছে, এখন আর এটাতে ওরা চাপবে না, এখন এখন ওই বড় বড় রাইডে চাপবে। বুঝতে পারছো সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও মনগুলো কত পরিবর্তন হয়ে যায়। তো এখানে দেখো এইটাতে চাপবে ছেলে আর মেয়ে, দেখো টিকিট কাটতে চলে যাচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে, আমি বারে বারে মেয়েকে বলছি বাবু ভাইকে যেন চেপে ধরবি, ভাই যেন পড়ে টরে না যায়। আমার প্রচণ্ড ভয় লাগে। বিয়ের বিয়ের পরে আমাদের শ্বশুরবাড়িতে ওখানে মেলা বসেছিল, তখন এখানে আমি এইটাতে ননদ আর আমি মিলে চেপেছিলাম। তারপর কি যে আমার হাত ব্যথা হয়ে গেছিলো বন্ধুরা, কি বলবো। তো এখানে দেখো মেয়ে আর ছেলে দুজন মিলেই চলে গেল, ওদের কোনো ভয় টয় নেই, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার তো প্রচণ্ড ভয় করছে, আমি শুধু ভাবছি ঠাকুর ঠাকুর করে যেন তাড়াতাড়ি করে ওরা চলে আসে। ওদের যেন আরও আনন্দ, ওরা আরও চাপবে। ভাবছো আমি যেটা ভয় করছি ওদের কিন্তু সেই ভয়টা নেই। তো এখানে দেখতেই পাচ্ছ একটার সঙ্গে একটা মনে হচ্ছে যুদ্ধ লেগে যাচ্ছে। আর মেলা খেলা মানেই হচ্ছে রাইড। আগে আমাদের ছোটোবেলাতে যখন মেলা হতো আমাদের নাগরদোলা আসতো, তো সেখানে চাপতেও আমরা কতটা ভয় করতাম। তো এখানে দেখতেই পেলে আমার ছেলে আর মেয়েকে ওরা কি আনন্দ পাচ্ছে, আর আমি ভয়ে এদিকে মরছি। তো ছোটোবেলাতে আমরা যখন দোলনাতে চাপতাম তখনও গাটা শিরশির করে উঠতো, এতটা ভয় লাগতো। কিন্তু সত্যি করে বলতে সেরকমভাবে আমাদের দোলনাতে চাপা হয়নি। তারপর দেখো এই জিনিসটা দেখে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, মনে হচ্ছিল আমি যেন এদের সঙ্গে খেলতে শুরু করে দিই। এই যে বাচ্চাদের একটা খুব সুন্দর গান বাজছে, তার সঙ্গে এরা তালে তালে নাচ করছে, বল নিয়ে খেলছে, কি আনন্দ না পাচ্ছে বাচ্চাগুলো। দেখো মনে হচ্ছে এরকম যদি ছোটোবেলায় আমি পেতাম, এই বুড়ি বয়সটা ছেড়ে এই বয়সটা পেতাম। তারপর মেলা খেলা মানেই বুঝতে পারছো সংসারের জিনিসপত্র। তো আমি কিছু জিনিসপত্র আমার দরকারি কিনবো, দেখো হাত দেখিয়ে দেখিয়ে বলছি। আর ছেলে মেয়ের বায়না এটা কিনে দাও ওটা কিনে দাও, এদেরকে নিয়ে এলে এটা। তো সংসারের জিনিসগুলো বেশ ভালোই ছিল, কিন্তু দামটা অতিরিক্ত। মেয়ের এটা পছন্দ হচ্ছিলো, আমি বললাম বাবু এটার দামটা অনেকটাই বলছে, দরকার নেই। আসলে মেলা টেলা জায়গাতে দেখবে দামের ব্যাপারটা অনেকটাই থাকে। তো আশা করি তোমাদেরকে এই মেলার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। আমি চেষ্টা করি যে সপ্তাহে হোক 2 সপ্তাহ হোক একটা করে ব্লগ দেওয়ার। তারপর ছেলের বায়না একটা বন্দুক নেব, বুঝতেই পারছো মেয়ে কিছু নেবে আর ছেলে নেবে না, এটাই হয়। তো দুটো বাচ্চা থাকলে এই একটা ব্যাপার থাকে, মেয়েকে যদি একটা বেশি কিছু কিনে দেওয়া হয় ছেলের রাগ হয়, ছেলেকে বেশি দিলে মেয়ের রাগ হয়। তারপর এখানে দেখো আমি কিনে দিচ্ছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওরা তো কথাই শুনছে না, ওরা বলছে একটার পর একটা রাইড নাকি চাপবো। মেলাতে এসছি জিলাপি খাবো না, এটা কি হতে পারে বলো। মেলার জিলাপি আমার ভালো হোক খারাপ হোক আমি জানি না, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো মেয়েদের যা চুড়ি কানের সব যা থাকে সেগুলোও আছে। তো আমার সেরকম কানের টানের পরতে ইচ্ছে করে না, তো মেয়েও বলছে মা একটা কানের নেবো, দেখা যাক ও কী নিচ্ছে। ওকে সেরকমভাবে আমি ইমিটেশন পরতে দিই না, ও গোলটাই ভালোবাসে, গোলটাই পরিয়ে দিই, অন্য কিছু আর পরতে দিই না। তো চলো জিনিসগুলো কিনতে থাকি, আর তোমরাও দেখতে থাকো মেলার মধ্যে কি কি করছি না করছি। তারপরে ফাইনাল তো তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা হয়েছে না হয়েছে।
500 করে 200 টাকা হচ্ছে তো। এই 2 জায়গা 500 করে তোলো বাবু। আর ওটা কত করে? ওটা হ্যাঁ কত? 10 টাকা পিস। 500 টাকা খুচরো। তো দেখো বন্ধুরা, মেলা দেখে তো চলে এসেছি। আর ঘড়িতে তখন মোটামুটি 11টা বাজছিল। হ্যাঁ দাঁড়াও একটু। এই যে ছেলে বন্দুক কিনেছে, বাবু বন্দুকটা দেখায় দাও। এই তো এই একটা বন্দুক, আর মোটামুটি একটা দুটো তিনটে দোলনাতে চাপা হয়েছে। ময়ূরপঙ্খীটা সবথেকে ভালো। কি কিনেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার এখানে দেখো দুটো নিয়েছি ওয়াটার বোতল, আর একটা ওয়াটার বোতল দাদার মানে ছেলেকে, মানে দাদার মেয়ের নাতিকে, মানে তাহার মেয়ের ছেলেকে দিয়েছি একটা। 3টে এরকম ওয়াটার বোতল কিনেছিলাম। দাঁড়াও সরি, এটা আমার। এগুলো 150 টাকা করে নিয়েছে। আর এই চুড়িটা নিয়েছি দেখো 100 টাকা। এই চুড়িটা বেশ ভালো লাগলো আমার। এই দেখো এরকম বেশ শাড়ি টাড়ি পরলে দেখতে ভালো লাগবে। এই চুড়িটা নিয়েছি। আর কি কি নিয়েছি দেখো, প্লেট একদম সাজিয়ে নিয়েছি। এখানে দেখো এই একটা কাপ নিয়েছি, এটা আমার খুব শখ ছিল। এটা আমার একটা কর্তার, একটা আমার, অবশ্য কেউ এলেও খাবে, কিন্তু এরকম কাপে চা খেতে সত্যি খুব ভালো লাগে। আমার কাচের গ্লাস, মানে কাচের কাপ ছিল না, এই প্রথম নেওয়া হয়েছে। ছোটো ছোটো কাচের গ্লাস ছিল, তো সেগুলো কিছুটা ভেঙে গেছে। আর এই নিলাম মেলাতে। আর এটাও নিয়েছি 40 টাকা। এটাতেও দেখো, এটাও খুব সুন্দর, দেখো এটাও নিয়েছি। আর নিয়েছি ছোট্ট একটা ট্রে, এই হচ্ছে। আর নিয়েছি আরও দুটো। আমার বড়মশাই অল্প চা খায়, তো তখন ভেবেছি এই কাপগুলো দেবো। আর গৃহপ্রবেশে আমি অনেক লাউ কলার সেট পেয়েছি, কিন্তু ওইগুলো রেখে দিয়েছি। এখানে দেখো ছোট্ট ছোট, দেখেছো কি সুন্দর না? এই দেখো, আর এই যে এই একটা নিয়েছি খাবারের টেবিলে লবণ রাখার জন্য। এই দেখো এই একটা। আর নিয়েছি কি, আর নিয়েছি এখানে দেখো দুটো ক্লিপ নিয়েছি বাচ্চাদের মতো, আমারও হবে মেয়েরও হবে। এই আর নিয়েছি এখানটা কিছু নেই। কানেরটা কোথায় গেল? ওইটাতে। কানেরটা এখানে নেই। এই দেখো, মা বড় পরে না, আমি বড় পরি। এই দেখো, এটা মেয়ে বললো নেবো, ভালো লাগছে। এই দেখো আমিও পরবো। এটা হচ্ছে একটা কানের। আর যেগুলো ছিল ভালো লাগছিল না, আর এত দেরি হয়ে গেছিল, আর ওটাই আমি চেপেছিলাম না, ওটার পর আমার মাথা ব্যথা করছিল। আমরা 3টেতে চাপলাম, মা একটাতে। এখানে নিয়েছি এই দেখো এই প্লেটগুলো। এই যে এখন কালকে এগুলো সব রান্না করে গোছাবো। আর খাওয়ার জিনিস নিয়েছি এই যে এটা। আর এখানে আছে জিলিপি, আর এখানে আছে মালপোয়া। এই হচ্ছে রাত্রে আজকে মুড়ি আর ডাল খাবো। এত মাথা ব্যথা করছে, আমার আর রান্না করতে ইচ্ছে করছে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো বিদায় নিলাম, গুড নাইট, টাটা। আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন আমি এরকম করে রেখে দেবো, কালকে সকালে আবার ব্লগ স্টার্ট করব, তখন একদম এগুলো রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রাখবো। এখন এই যে রেখে দিচ্ছি এখানে। টাটা। আর এই ব্যাপারটা, এটা মেয়ে ওর পড়ার ঘরে রাখবে। এই হচ্ছে কেনাকাটা। চলো টাটা। এটাতে